পরিচিতি আসবে। আমার উরস শরীফে 3 দিন ব্যাপী যত তাবারকের আয়োজন করা হয়, এই দরবার শরীফের আমিনা সমস্ত প্রকার পরিচ্ছন্নতার দায়িত্ব যারা হুকুম অনুসারে পুঙ্খানুপুঙ্খরূপে পালন করে, অথচ তারা খাবার দাবারের লোক এক রতিও করে না, এরা হচ্ছে আমার দরবার শরীফের তাবারক যারা পাঠায়, এই আমার দ্বারা তৈরি করা এই কাফেলাটা। এই কাফেলার সর্বপ্রথম মোহাম্মদ সামিউল্লাহ, তাকে আমি দুই হাত উঁচা করে সবাইকে, আমার ভক্ত যারা সবাই সকলে তাকে চিনে, সামিউল্লাহকে গত বৎসর আমি মদিনা শরীফ থেকে নিয়ে আসবো এবং আমার দয়াল নবীর রওজা মোবারকে একটু এটা স্পর্শ করে নিয়েছি। সেই তোমরা দেখলেই চিনবা এই আওয়াটা। আওয়াজ দিয়ে আল্লাহ শুকর আদায় করে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আওলাদে রাসূল মুর্শিদ কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী বংশ মুর্শিদ কিবলা জিন্দাবাদ, জিন্দাবাদ। গাউসুল আজম বুরিয়াবর দরবার শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। দাদা পীরের ওরস শরীফ জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকের মোবারক মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। খেরকা পরিধান মাহফিল জিন্দাবাদ, জিন্দাবাদ। রহমত হোক, বরকত হোক জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইয়া মাওলা কায়নাত, ইয়া মাওলা কায়নাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আজকে তোমাদের যা দান করা হলো, তোমাদের মনে বর্তমান কি অবস্থা, মাইকের মাধ্যমে তুমি নিজে মুখে একটু জানো। সর্বপ্রথমে আমার দয়াল মুর্শিদের পাক চরণে রমশেলা জম্বরিয়া বরপাক দরবার শরীফের সকল পীর ওনাদের প্রতি আমার আমি আজকে 34 বছর পর যে খেলটা আমার দয়াল চান আমাকে দান করিয়াছে, তাতে মনে হইতেছে এই দুনিয়াতে আমার পাওয়ার আর কিছু বাকি নেই। আমার সমস্ত চাওয়া পাওয়া আমার মুর্শিদ আজকে পূর্ণ করে দিয়েছে। আমি যেন আমার দয়ালের চরণের গোলাম হয়ে থাকতে পারি, আমি শুধু এই কামনাই করি, আর কিছুই চাওয়ার নেই।
ইল্লা তুমি তোমার অনুভূতিকে তুমি বলো। আমি আর কি বলবো, আমার বলবার কিছু আর জানাই। আমার মসজিদ আমাকে জানাল করেছে, তাকে আমি আমি পাইছি, ইয়াতে আমার পাওয়ার কোনো ইয়া নেই। আমার তো আর মধ্যে কারণে আর করেছি আমার মুম্বাইন্ত পড়তে পারি না। আমার কিছু আমার নাই, আমার বাবার কাছে আমার আপনার করছে। আমি সবার কাছে আমি যে ভগবান হিসাবে যতদিন আমি বাঁচি, আমি যে মহিলা ভগবান হিসাবে আমি থাকতে পারি, সেই আশা করি আমার বাবার কাছে আমি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বলবো। আমি তো শুরু দিয়েছিলাম একটা বাউল গান। আপনার পাক কদমে এসে আজকে আমি যে জিনিস মৌলার দরবার থেকে পেয়েছি, তারপর এই দুনিয়াতে পাওয়ার মতন আর কিছুই থাকে না। বাকি যে কদিন আপনি মৌলা আমাকে দুনিয়াতে রাখে, আমি যেন আপনার চরণের এই দরবারের সব গুরু ভাইদের গোলামি করে যেতে পারি। ধন্যবাদ। সাক্ষী রূপে আপনাকে আমি তৈরি করছি। সুবহানাল্লাহ। অবশ্যই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আপনি মনে করেন বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আমার নবী নাই, এটা যদি ধারণা করেন এটা ভুল হবে, এটা ভুল হবে। কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এমন ভাবে বিশ্বাস স্থাপন করতে হবে, আমার আমলগুলো আমার নবী সরাসরি দেখতে পাই। সুবহানাল্লাহ। শুধু নবীজি আমার আমলগুলো দেখে এটাই দলিলের সীমাবদ্ধ না। আল্লাহ সূরাতুল তাওবা 105 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, ফাসায়াল্লাহু আমালুকুম ওয়া রাসূলুকুম ওয়া লিল মুমিনুন। বান্দা তোমরা আমল করো, আমলটা আমি আল্লাহ দেখি, আমার নবী দেখে। যারা বেরেকে শুনিয়া পৃথিবীতে আছে তারা বলি আল্লাহ পর্যন্ত তোমার বান্দা, তুমি বান্দার আমলটা আমার আল্লাহ বলতেছে দেখতে পাই। সুবহানাল্লাহ। হজের তারিখ, ওই তারিখ ব্যতীত অন্য তারিখে উরস করলে নাম দিলে সেটা উরস উরস হবে না। তাহলে ওখানে উরস লিখো না, সাহেবের মাজার সামনে। এখন আমার মুর্শিদ কিবলা তিনি ওলি আল্লাহ, একজন আওলাদের রাসূল ওলি আল্লাহ। এখন আমি যদি ইচ্ছাকৃত ভাবে সেটাকে 2টা 3টা 4টা একাধিক তারিখ আমি নির্ধারণ করে করি, তাহলে সঠিক যে তারিখে করা হয় ওইটাই হবে ওরস, বাকি কটা ওরস হবে না। থাকলে দলিল পেশ করা, ওটা মাহফিল হবে, ওরস হবে না। ওরস হবে নির্ধারিত চৈত্র মাসের 15 তারিখ। আব্দুল কাদের চাঁদের ওফাতের তারিখ বলেছে। চৈত্র মাসে যদি ঝড় তুফান হয় 17 তারিখ করা ওরস হবে না, ওটা হবে মাহফিল। তাহলে এক জায়গায় একটা আয়োজন করে ওরস নাম দিয়ে বসবা, আর ওখানে কিছু এই নানান রকম কিছু আয়োজন কইরা সেখানে ওরস করবা না। জগৎ আজকে এগুলো আমাদের বাংলাদেশে ছেয়ে গেছে, তাই না? এই একটা কমিটি করে দেখা গেছে যে সেখানে উরস নাম দিয়ে বসে রয়েছে।
সেখানে কি? সেখানে সালাত নাই, সালাম নাই, কিয়াম নাই, নামাজ নাই, রোজা নাই, কিছুই নাই। দেখা গেল যে সব কিছু হই হুল্লা করে, হই হুল্লা হচ্ছে নিয়ম। কোন ওলি আল্লাহর রওজা মুবারক সেখানে নাই, মাজার শরীফ সেখানে নাই। সেখানে তারা একটা মন গড়া একটা কিছু করছে, সেটা ওরস নয়, সেটা কোনো ওলি আল্লাহর দরবার নয়, সেখানে ওলি আল্লাহ হয়ে গেল। এই বেদবি করলে যেমন পবিত্র কোরআনুল কারীম ঢোল চাঁদে ফায়েজের মালা গলায় পরিলাম, ওই গলায় ভাসিয়া ওই গলাকে তৈরি করে পৌঁছাই যেন মদিনার বাড়ি। ইয়া নবী জীবনে যত পাপ করেছি আজ মাপ চাহিতে আসিয়াছি, ফরমান আমার ফুলিয়া পশ্চরণে নজরানা ভেজিলাম। আমাদের মরণের দিনে পাই যেন ধরু চাঁদ আপনাকে, আপনাকে পাইলে পাইব আমার মদিনাওয়ালাকে, আবার সারা জিন্দগি যাইবে মুছে।